ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন। আমার বাবার কথা মনে পড়েছে, এই জন্য মনটা খারাপ হয়ে আছে। নবীজি বললেন, যাবে তোমার আব্বার সুসংবাদ তুমি কি জানো? নবী হযরত জাবের বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই জানি না। হযরত নবীজি বললেন, জাবের রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার শাহাদাতে এত খুশি হয়েছেন, তোমার বাবাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে সবুজ পাখি বানায় দিয়েছেন, জান্নাতের মধ্যে তোমার বাবা উড়ে বেড়াতেছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, তোমার বাবাকে আল্লাহ পাক জিন্দা করলেন। জিন্দা করার পর সরাসরি আল্লাহ কথা বললেন। এরপরে বললেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে কি চাও, তোমার কথা আমি পূরণ করব। তুমি আমার কাছে কি চাও, আমি তোমার ইচ্ছাকে পোষণ করব। হযরত আব্দুল্লাহ বলেন, রব্বুল আলামিন আমি তো কিছুই চাই না, যা চাওয়ার চাইতে তার চাইতে অনেক গুণ বেশি আল্লাহ আমাকে নিয়ামত আপনি দান করলেন। তারপর আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ রে তুমি যা চাইবে তাই পূরণ করা হবে। হযরত আব্দুল্লাহ বলেন, রব্বুল আলামিন যদি চাইলে কবুল হয়, আমি চাই রব্বুল আলামিন দুনিয়াতে তুমি আবার আমাকে পাঠাও, তোমার জন্য যেন আবার জীবনটা যেন আমি দিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আবার তুমি আমাকে পৃথিবীতে পাঠাও, তোমার জন্য যেন আবার আমি জীবনটা বিলীন করে দিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, জান্নাতে যাওয়ার এক নাম্বার সহজ পথ কোনটা? যে কোনটা? শাহাদাতের মওত। শাহাদাতের মওত আমরা রাজি না ইনশাআল্লাহ? এই শাহাদাতের মওত পাবে কে? পাবে যারা কোরআনের কাজ করবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যারা শরীক হবে, তারাই কেবলমাত্র শাহাদাতের মর্যাদা পাবে, অন্য কেউ পাবে না। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, কারো গায়ে কাপড় থাকবে না, শুধুমাত্র কাপড় থাকবে একমাত্র যারা শহীদ হবে তাদের। একজন মানুষ যখন শহীদ হয়ে যায়, একজন বান্দা বান্দি যখন শহীদ হয়ে যায়, শহীদ হয় যে জামা কাপড় নিয়ে শহীদ হয়, এই জামা কাপড় অবস্থায় তাদেরকে দাফন করা হয়। কথা বলেন ঠিক কিনা? শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে তাদেরকে দাফন করে দেওয়া হয়। এরপরে দাফন করে দেওয়ার পর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনরুত্থান করবেন, সবাইকে তুলবেন। একদিকে সবাই উলঙ্গ, আর এইদিকে শহীদরা সবাই কাপড় পরিহিত অবস্থায় উঠেছে। প্রত্যেকের শরীর থেকে রক্ত জটটকবক করে পড়তেছে, আর রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আবার মানুষেরা বলাবলি করতে থাকবে তাদেরকে কাপড় কেন? আবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমার বান্দারা তোমাদের গায়ে কেন এই অবস্থা, এই রক্ত মাখা জামা কাপড় কেন তোমাদের গায়ে? শহীদরা বলবে, রব্বুল আলামিন আপনি কি জানেন না? আল্লাহ জানে কিনা বলেন? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে একটু কথা বলার ইচ্ছা পোষণ করলেন, এই জন্য আল্লাহ জিজ্ঞেস করলেন। আল্লাহ তাদের জবান থেকে আল্লাহ শুনতে চাইলেন তারা কেন মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, তোমাদের অবস্থা কেন? শহীদরা বলে, রব্বুল আলামিন আল্লাহ ইকামতে দ্বীনের কাজ করতে গেলাম, তোমার জমিনে তোমার কালিমাকে বুলন্দ করার জন্য গেলাম, আল্লাহ তোমার দ্বীনকে বিজয় করার জন্য গেলাম। বিজয় করতে গিয়ে কাফের বেঈমান মুশরিকদের সাথে আমাদের লড়াই হয়েছে, জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে। রব্বুল আলামিন তারা আমাদেরকে ক্ষত বিক্ষত করে তারা আমাদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দেখতে আল্লাহর সামনে কত ক্ষত বিক্ষত দেহ নিয়া শহীদরা উঠবে, তখন টকবক করে তার তর তাজা রক্ত তাদের শরীর থেকে বের হতে এমন অবস্থায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বান্দারে তোর কলিজার মধ্যে স্ত্রীর মহব্বত জায়গা হয় নাই, তোর কলিজার মধ্যে কলিজার টুকরার সন্তানের মহব্বত জায়গা হয় নাই, তোর কলিজার মধ্যে দুনিয়ার মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা জায়গা হয় নাই। বান্দারে সবচেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করেছো। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে তোমার প্রিয় জীবনটা আমার রাস্তায় তুমি কুরবান করে দিলে। ও আমার বান্দা শুনে নাও, আজকে তোমার কোনো হিসাব করব না, বিচার করব না, বিনা বিচারা বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নামাজ পড়ে
রোজা রেখে হজ করে জান্নাতে যাওয়া বড়ই কঠিন, হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর একমাত্র শহীদি মরণ যদি হয়, আল্লাহ বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন। আর বিনা হিসাবে জান্নাতে যাইতে হলে, শহীদ হতে হলে এই কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। আজ স্বাধীনতা বিজয় দিবস উদযাপন করলাম, স্বাধীনতা 73 বছর 53 বছর হয়ে গেল, ঠিক কিনা বলেন? বাংলাদেশ 53 বছর পদার্পণ, 54 বছর পদার্পণ করল। এই 53 বছরে আল্লাহর কোরআনের একটা আইন বাংলার জমিনে কায়েম করতে পারি নাই। কি জবাব দেব আল্লাহর দরবারে? কি জবাব দিব? 90% মুসলমানের দেশ বাংলাদেশ, কেন একটা আইন আমরা কার্যকর করতে পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ধরেন, জবাব দেওয়ার কোনো ব্যবস্থা আছে বলেন? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এই জন্য বাইরে আমার সুযোগ এসেছে আল্লাহর কালামকে সংসদে নেওয়ার কথা, বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করার সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমরা ছেড়ে দেই, হাত ছাড়া করি, কিয়ামতের দিন এমন একজন বান্দা থাকবে না যারা অপরাধী হবে না। এই অপরাধীকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে এস্টাবলিশ করা লাগবে। আমরা রাজি আছি না নাই? রাজি আছে না নাই? কারা কোরআনের জন্য কাজ করতে রাজি? তো হাত তুলে আল্লাহরে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদের জালো। আগামী যে পার্লামেন্ট হবে, এই পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? কোন তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চলতে পারে না, আল্লাহর কালাম দিয়ে দেশ চলতে হবে, ঠিক কিনা বলেন? 90% মুসলমানের দেশ বাংলাদেশ। কোন তন্ত্র মন্ত্র, ব্রিটিশদের তৈরি করা মতবাদ দিয়ে দেশ পরিচালিত হয়, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যারা নাকি দেশ পরিচালিত করে তারা মুসলমান হতে পারে না। নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? আল্লাহর কোরআনের রাজ কায়েম করা কি? মুসলমান, এরা ফরজ বিধান। যে ব্যক্তি কোরআনের আন্দোলন করবে না, তার প্রতিনিয়ত কবিরা গুনাহ হবে, প্রতি মুহূর্তে তার কবিরা গুনাহ হবে। কোরআনের আন্দোলন ছাড়া, কোরআনের রাজ কায়েম ছাড়া কোন মুসলমানের স্বস্তি পেতে পারে? কোন মুসলমান যদি মনে করে কোরআনের আইন নাই, তাহলে দেশ তো উন্নত হচ্ছে, দেশ তো ভালোই চলছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে বসে থাকে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে। কারণ কি? আল্লাহর কোরআনের চাইতে কোনো ভালো আইন পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে? তৈরি করার কোনো সম্ভাবনা আছে? তাহলে কেমনে যতই ভালো দেশ চলুক না কেন, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত না হয়, আর যদি এর মধ্যে সন্তুষ্ট থাকে, সে ইমানদার থাকতে পারে না, সে ইমানদার থাকতে পারে না। এই জন্য কোরআনের আন্দোলন করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়া, এটা জোরে বলেন ফরজ না নফল? জোরে বলেন ফরজ না নফল? আমাদের আল্লামা সাইদিরা এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যে ফরজ, জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের শত্রুরা তারা বুঝতে পেরেছে, ইসলামপন্থীদেরকে যদি দমন করা না যায়, এই দেশ, আগামীর দেশ বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? কোন ষড়যন্ত্রের কাজে লাগবে না ইনশাআল্লাহ। আগামী দেশ হবে আল কোরআনের দেশ, ঠিক কিনা বলেন? এই জন্য মরতে রাজি আছি না নাই? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করতে রাজি আছি না নাই? যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে দিব, ঠিক কিনা বলেন? তারপরেও আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলি আমিন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু